চড়াইছো এই গ্রামের অবস্থা কিন্তু একটু নজর রাখতে হবে। ভালো না? আরে কে মানে কি, এটা জলযন্ত্র ছেলে কে এইভাবে ধরে নিয়ে যাবে গিয়ে? এটা হইলো কিনা কইছে ধরে নিয়ে গেছে। দেনকে নিজে কোন থেকে বন বাজার ঘুরে বেড়াইতেছে। কে এর আগে কখনো করছোই? কারণ এখন কল্পনা। আর দূর তোমরাও আরে ওসি সাহেব আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আজম ভাই? মার্শাল্লাহ ভালো আছি। এই একটু চেয়ার দাও, একটু চা পানি দাও তো। হ্যাঁ থাক থাক রতন ভাই, কিছু লাগবে না। আপনার বসে। আরে কি বলেন কিছু লাগবে না? এই সকালে আপনাকে কল দিচ্ছি, আপনি যে আমার এই কলেজ সুইটে আসছেন এটাই তো আমার জন্য অনেক বড় পাওনা। আমরা হচ্ছে জনগণের সেবক, আপনারা ডাকবেন, আমরা কি না ছুটে এসে পারি? এবার বলেন কি হয়েছে আপনাদের? ঘটনা হয়েছে গিয়ে এই যে মেয়েটাকে দেখছেন, ওর নাম হচ্ছে গিয়ে মনি, ওর ভাই হচ্ছে গিয়ে মন্ডারে নাকি কালকে রাতে 3-4 জন গুন্ডা এসে ধরে নিয়ে গেছে। তা ওদের বাবা মা? ওর বাবা মা কেউ নাই স্যার, মেলা আগে মরে গেছে। হ্যাঁ এই 3 পোলাপা। দেখেন চেহারাটা, ওর চেহারাটা দেখলে আমার কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম স্যার, আমি রাইসু। মনটা তোমার কি হয়? তেমন কিছু হয় না স্যার, ওই আমার বড় ভাইয়ের পোলা। তা কাল রাতে কি হয়েছিল বলো তো? কিছুই হয় না, প্রত্যেকদিন যেমন রাইতে বেলা খায় দেয় ঘুমাই, কালকে ওরকম ঘুমাইছিল। সকালবেলা উঠে শুনি মন্ডারে বলে কেন ধরে নিয়ে গেছে। আবার কান কিন্তু স্যার খুব খারাপ, ঘুমের মধ্যে মাটিতে যদি শুই পড়ে তাহলে কিন্তু আমি জায়গায় যাই। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা কিছুই শুনলাম না। তুমি বলছো তোমার ভাইকে তুলে নিয়ে গেছে, তা তুমি ডাকুনি কাউকে? ডাকছি কিন্তু কেউ আয় নাই। কি কর ডাকছস? কই আমরা তো কিছুই শুনলাম না। হ্যাঁ আপনারা বলেন তো, বন্ডা কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল? নেশা টেশা করতো? না স্যার, তা কইবার পারম না। তই ওই আমার দোকানে বাকি টাকি খাইতো, মেলা টেহা পাই। এখন হয়তো টাকা দেওয়ার ভয়ে পলে হয়ে গেছে কিনা। মিছা কথা, আমার ভাই পালায় নাই। স্যার এটা হইতে পারে, দোকানে বাকি মেলা পড়ে গেছে তো, অনেকগুলো টাকা বাকির ভয়ে গ্রাম ছেড়ে পলাইছে। তোমার ভাইকে যে ধরে নিয়ে গেছে, কাউকে দেখেছো, চিনতে পেরেছো? আরে না না, কেমনে চিনতে পারবি? গুটটা অন্ধকার, অনেক কারণে চিনতে পারে নাই। আমি ওটা জিজ্ঞেসি, কইছে তো নাকি মুখ চোখ বন্ধ ছিল। আপনার কি রাতের বেলা কোনো চিৎকার আওয়াজ পাইছেন? আমি তোমাকে মুক্তি দিতে চাই মিতু। কি বলো? তোমরা কি বলো? আমি একটা অথর্ব, এতটাই অথর্ব আমি সুইসাইডটা পর্যন্ত করতে পারছি না। তোমার জীবনটা আমি তোমাকে দিয়েছি মিতু, তুমি কিছুই করতে পারছো না আমার জন্য। মা, আমি তো কখনো ভালোই হবো। আয়ানের ব্যাপারে একটু কথা বলার ছিল। সুস্থ হবে? বলছিলাম, আয়ান তো এখন বড় হচ্ছে, ওর উপর যদি আমরা এখন জোর করে সবকিছু চাপিয়ে দেই। কি বলতে এসছো স্পষ্ট করে বলো। না, বলছিলাম যে আয়ানেরও তো নিজস্ব একটা ইচ্ছা অনিচ্ছা আছে, মানে ওর ইচ্ছাটা আমরা না জেনে যদি সবকিছু জোর করে ওর উপর। দেখো রুনা, সাদিক আয়ানকে যথেষ্ট ছাড় দিয়েই মানুষ করছে। সাদিকের জায়গায় যদি সাদিকের আব্বা থাকতেন না, তখন বুঝতে শাসন কাকে বলে, কত প্রকার ও কি কি। জি মা, জানি সাদিক ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিল, কিন্তু বাবার জন্য সেটা পারেনি। কিন্তু মা, আয়ান তো। তুমি কি বলতে চাও সাদিকের আব্বা ভুল করেছিলেন? হ্যাঁ, উনি ভুল করার মানুষ ছিলেন? সাদিকের আব্বা সাদিকের এসব ইচ্ছাকে প্রশ্রয় দেননি বলেই আজকে আমার ছেলে এত বড় চাকরি করছে, এত টাকা বেতন পাচ্ছে, এত সুন্দর করে এত বড় সংসারটা চালাচ্ছে। তোমার আশেপাশে তাকিয়ে দেখো না,
কোন বাবা চায় তার ছেলে ক্রিকেটার হোক? তোমার 14 গোষ্ঠীতে তো এমন মানসিকতার কোনো লোকজন নেই। কিন্তু মা, আয়ান তো একদম চায় না। ও তো ক্রিকেট খেলা একদমই দেখো রুনা, একটা কথা মনে রেখো, সাদিক তার ছেলেকে সবচেয়ে ভালোভাবেই মানুষ করতে চাইবে, বুঝেছো? সবকিছু শুনে শেষে যদি রাজি না হয়, আগেরবার তো এমন হলো। রাজি না হলে আর কি করার? চিন্তা চলে গেল। অসুবিধা নেই, আমরা টাকাটা দিব না। ওসি সাহেব, আপনি তো গ্রামের মোটামুটি সবার সাথে কথা বললেন। এখন আপনার কি মনে হয় ঘটনাটা কি হয়েছে? সবার কথা শুনে মনে হলো গ্রামে মনটা নানা জনের কাছে নানা রকম ধারকর্য করেছে, এই জন্য সে গা ঢাকা দিয়েছে। এসে পড়বে 2-1 দিনের মধ্যে। না, আমার ভাই পালায় যাইবো না। সে ফাইনালে খেলবো দেখে অনেক কষ্ট করছে। সে তো তুমি চুপ থাকো, তুমি অনেকটা সময় নষ্ট করেছো আমাদের। তোমার ভাইকে কিডন্যাপ করেছে কে বলেছে? কি আছে তোমার ভাই? টাকা পয়সা আছে? আর আপনিও না রতন ভাই, এই বাচ্চা মেয়ের কথা শুনে আপনি ডেকেছেন আমাকে, অযথা সময়টা নষ্ট করলেন। প্রমাণ আছে স্যার। আমি মন্ডার মনির চিল্লানি শুনছি, আর অনেকগুলা মানুষের পায়ের আওয়াজও পাইছি। তারপর আওয়াজটা পেয়ে কি ঘর থেকে বেরিয়েছিলেন? আমি বাইরেতে চাইছিলাম ঘর থেকে, কিন্তু আমার স্বামী বাইরেতে দেয় নাই। না মানে স্যার হয়েছে কি, মানে রাত বিরাতে এই বাড়িতে অনেক কিছু ঘোরাঘুরি করে, মানে একটা বদনাম আছে এই বাড়ির, বোঝেন না রাত বিরাতে কখন কি দেখা যায়, সেই জন্য আর কি আমি। আরে ওসি সাহেব বুঝেন নাকি, নিজের চোখে কেউ কিন্তু দেখে নেই, শুনে একটু গল্প বানিয়েছে। আসলে এগুলো কিছুই না। সামনে তো ইলেকশন, আমার ইলেকশনে ডুবানোর লেগে এইসব ফোন দিয়ে ফিকির করতেছে। আপনি এগুলো নিয়ে ভাইবেন না, এটা আমার উপর সাইডা দেন। আমি 10 গ্রামে চিরুনি তল্লাশি চালাইয়া এই মন্ডলে বের করবো। প্রয়োজনে সবগুলো পুকুরে জাল ফেলাবো। আমরা তো চিনে না, আমার নাম হচ্ছে রতন চেয়ারম্যান। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার টেহাডার কি হইব? তুই বেটা মানুষের জাতি, দেখো একটা অবলা পোলা আড়াই গেছে, এর মধ্যে তুই টাহা চাই বলি, তোর বিবেক বলতে কিছু আছে? এই 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 মন্ডার যত টাকা তোর কাছে পাওনা আছে, এগুলো সব আমার থেকে নিস, বুঝলো? চেয়ারম্যান সাহেব, আপনার কাছেও তো বাকি টেহা রয়েছে। চেয়ারম্যান হওয়ার আগে 300 টাকার বিড়ি নিয়েছিলেন, টেহাটা আজও পাইলাম না। এই 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 তুই যে আমাকে টাকাটা পাস, এটা আমার জানাবি না? আমার এত কিছুর মধ্যে মনে থাকে? চেয়ারম্যান হওয়ার পরে আমার দৌড়ায় কুল পাই না, তুই জানাবি তো। এবার আপনি দেখেন এই ছেলেটার ব্যাপারে, ঠিক আছে? অবশ্যই দেখবো, দেখতে তো হবে। কিন্তু আমি আর দেখতে পারবো না চেয়ারম্যান সাহেব, এই সেফটি টাইপে অনেক দেখছি, আর দেখতে পারবো না। এবার আপনি একটা ব্যবস্থা করেন। এই কোনো সমস্যা নাই। এই সবাই শোনো, আজ থেকে এই মনির দায়িত্ব আমার। আল্লাহ আমারে একটা এতিম বাচ্চার সেবা করার সুযোগ দিচ্ছে, এটা আল্লাহর কাছে আমি হাজার শুকর। দেখছস, মন্ডা ভাই যখন খেলতো, খেলা বন্ধ করার জন্য চেয়ারম্যান কত কিছু করছে। আর এখন মন্ডা ভাই নাই, চেয়ারম্যান নতুন নাটক শুরু করছে। কথাটা কেটা ফেলো রেমটা? এই জবর, থাম থাম থাম, এদিকে। এই তুই তো সারাদিন আমার লগে থাকিস, আমার ভেতরটা কেমন আর বাইরেটা কেমন তুই তো সবচেয়ে ভালো জানো। হ্যাঁ, মানুষে কি মনে করে জানো? চেয়ারম্যান হইলে গিয়ে খারাপ মানুষ বাবু, মানুষে ভাবলে আমি কি করবো? আরে উপরে তো একজন আছে। আরে এই তো এদিকে এদিকে, এতে ওসি সাহেব আছে। ওসি সাহেবের সামনে কি কথা কবি খোলাসা করে কর। আপনার কিছু করতে হবে না, আপনি খালি আমাদের মন্ডা ভাইরে আমাদের কাছে ফিরায় দেন। আমরা জানি আপনিই সব করছেন।